কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের মেঘালয় ও আসামে অব্যাহত বর্ষণে শেরপুরের নদ নদের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টিতে জেলার কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। চেল্লাখালী নদীর পানি বিপদসীমার সামান্য নিচে প্রবাহিত হচ্ছে। এতে জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষির বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জেলা কৃষি বিভাগ মাঠে থাকা আধা পাকা ধান দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় শুরু হয়েছে মাইকিং। এ বিষয়ে আরো জানাতে এবার শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, টানা কয়েকদিনের বৃষ্টিতে পানি বাড়ায় জলাবদ্ধতা এখন কোন অবস্থায় আছে এবং বন্যার আশঙ্কা কতটুকু যদি আরো বৃষ্টি হয়? হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ধানশাল ইউনিয়নের বাঘিরভিটা গ্রামে। আমি যদি দেখাতে চাই যে এই যে শেরপুরের এটা ঝিনাইগাতির পাহাড়ি নদীর সোমেশ্বরীর এই নদীটা, এবং গত আপনার ২৪ ঘন্টার যে ভারী বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু শেরপুরের ৪টি পাহাড়ি নদী রয়েছে। এর মধ্যে ভুগাই, চেল্লাখালী, মহারশী এবং এই সোমেশ্বরী নদী, এই ৪টি নদীতে কিন্তু আসলে মূলত পানি বৃদ্ধি পেয়েছে। এবং একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, সোমেশ্বরী নদীতে এই যে এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে, এই ব্রিজের কিন্তু যে মুখটা, প্রবেশ পথটা, পানি এখানে প্রায় ময়লা জমে বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু একটা পানির উচ্চতার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এক পর্যায়ে এই জায়গাটা আসলে একটা ভাঙনও দেখা দেয়। আমরা যে বিষয়টা আমি আপনাকে যদি দেখাতে চাই, ইতিমধ্যে কিন্তু পানি নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমরা বিভিন্ন ভাবে আমরা কথা বলেছি, প্রশাসনের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন, যদি মেঘালয় এবং ভারতের অংশে যদি বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে খুব দ্রুতই শেরপুর জেলার যে ৪টি পাহাড়ি নদী রয়েছে, এই পাহাড়ি নদীগুলিতে আসলে পাহাড়ি ঢলের পানি আসতে পারে এবং বন্যার আশঙ্কা করা হচ্ছে। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টা আমাদেরকে জানানো হয়েছে, ইতিমধ্যে কিন্তু এই এলাকার ধান প্রায় ৮০ ভাগ ধান কেটে ফেলা হয়েছে। বাকি যে ২০ ভাগ ধান রয়েছে, এই ধানগুলিকে দ্রুত কেটে ঘরে নেওয়ার জন্য কৃষকদেরকে আহ্বান জানানো হয়েছে এবং প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয় প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, ইতিমধ্যে তারা প্রস্তুতি গ্রহণ করছে যে আগাম বন্যা যদি হয়, এবং এই জন্য যাতে ক্ষয়ক্ষতি না হয়, এবং এই জন্য কিন্তু আসলে এখানে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে একাধিকবার মিটিং করা হয়েছে। আমাদেরকে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান রাসেল, উনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে ঝিনাইগাতি এবং এই পাহাড়ি এলাকা যাতে ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছেন এবং পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছেন। পাশাপাশি আমরা কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারাও যেটা জানিয়েছেন, ইতিমধ্যে কিন্তু তারা ব্যাপক প্রচারণা শুরু করেছেন, কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন, এবং তাদের যে কর্মকর্তা রয়েছে মাঠ লেভেলের, তাদেরকে তারা মাঠে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন। এবং কৃষকরা যেটা জানিয়েছেন, তারা কিন্তু আসলে মূলত ধান কেটে গড়ে তোলার জন্য তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা করা হচ্ছে শেরপুরে। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজ উদ্দিন।